আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকে আমরা জানব জাদুগ্রস্ত ব্যক্তির জাদু থেকে মুক্তির উপায়। এর সর্বোত্তম চিকিৎসা হলো জাদুটাকে বের করে ফেলা। যে কোনো পদ্ধতিতে তার শরীর থেকে জাদুর যে বিষয়গুলো আছে সেগুলো বের করে ফেলা এক নম্বর চিকিৎসা। দুই নম্বর চিকিৎসা হলো শরীয়তসম্মত রুকিয়া বা হাদিস বা কোরআনে বর্ণিত বিভিন্ন দোয়ার মাধ্যমে যে চিকিৎসা করা হয়। এর মধ্যে এক নম্বর তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এক নম্বর পদ্ধতি হলো 7টি বড়ই গাছের পাতা দুইটা পাথরের মাধ্যমে অথবা পাতা পাতার মাধ্যমে বেটে একটি পাত্রের মধ্যে মানুষ গোসল করতে যে পরিমাণ পানি লাগে সেই পানির সাথে মিশ্রণ করবে। এরপরে নিম্নে বর্ণিত আমলগুলো দোয়াগুলো পড়বে। এক নাম্বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা আয়াতুল কুরসি পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে وأوحينا إلى أن ألقي عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون। এরপরে সূরা নাস এবং সূরা ফালাক পড়বে। এই কয়েকটি আমল করার পর সেই পানিতে ফু দিবে এবং সেই পানি থেকে 3 বার ওই জাদুগ্রস্ত ব্যক্তিকে পানি পান করাবে, বাকি পানি দিয়ে গোসল করাবে। তাহলে ইনশাআল্লাহ সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এবং এই আমলটি যারা স্ত্রী মিলন বাধাগ্রস্ত হয় এদেরও অনেক পরীক্ষিত আমল। এই আমল করলে স্বামী স্ত্রীর মাঝে মিল মহব্বত এবং সহবাসে সক্ষম হবে। 2 নম্বর আমল জাদু থেকে বাঁচার সূরা ফাতিহা পড়ব, আয়াতুল কুরসি পড়ব, সূরা বাকারার শেষে 2টি আয়াত পড়ব এবং সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়ব এবং সাথে যেখানে ব্যথা অনুভব হয় সেখানে ফু দিব এবং ব্যথা স্থানে ডান হাত রেখে এরকম ভাবে তাকে বুলিয়ে দিলে ইনশাআল্লাহ সে জাদুগ্রস্ত থেকে বেঁচে যাবে। এবং তৃতীয় আমল যেগুলো হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া আছে সেগুলো একবারে দোয়া হলো আসাল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। এটা 7 বার অসুস্থ ব্যক্তির কপালে হাত রেখে পড়বে। আর যদি গায়ে মাহরম হয় তাহলে যে রোগী সে নিজেই নিজের হাত কপালে রাখবে আর যে ওঝা বা ঝাড়বে সে দূরে থেকে শুধু আসাল্লাহুল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক এই আমল করবে। 2 নাম্বার রোগী তার শরীরে যে অংশে ব্যথা অনুভব করে সেই অংশে হাত রেখে বিসমিল্লাহ 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপর বলবে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এই আমলটা 7 বার পড়বে। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদির। এরপরে তৃতীয় দোয়া হলো আল্লাহুম্মা রব্বান নাস আযহিবিল বাস আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এছাড়াও হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো পড়ার মাধ্যমে জাদু টোনা থেকে বাঁচা যাবে। আর সবচেয়ে উত্তম যে জিনিসগুলো সেটা হলো জাদু টোনা থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তরিকা অনুযায়ী সুন্নাত আমলগুলো বেশি বেশি করা এবং আল্লাহ তাআলার বিধিবিধান পালন করলে ইনশাআল্লাহ জাদু টনা। তো জাদু থেকে, জাদুগ্রস্ত ব্যক্তি জাদু থেকে মুক্তি পাওয়া তৃতীয় আমল হলো শিঙ্গা লাগানো। যদি সম্ভব হয় তবে যে স্থানে যে অঙ্গে জাদুর প্রভাব বেশি সেখানে শিঙ্গা লাগাবেন, তাহলে ইনশাআল্লাহ শিঙ্গার মাধ্যমে আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দান করবে। চতুর্থ প্রকার হলো প্রাকৃতিক ঔষধ। কিছু কিছু উপকারী প্রাকৃতিক ঔষধ আছে যেগুলো কোরআনে এবং হাদিসে, বিভিন্ন হাদিসে গ্রন্থে উল্লেখ আছে, তাহলে ওইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এর মধ্যে কিছু, এক নাম্বার হলো মধু, 2 নম্বর কালো জিরা, 3 নম্বর জমজমের পানি, 4 নম্বর বৃষ্টির পানি, 5 নম্বর হলো জয়তুন তেল এবং 6 নম্বর হলো নিজে পুত পবিত্র থাকা, সর্ব অবস্থায় গোসল করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আতর ব্যবহার করা। এই 6টি মাধ্যমেও জাদুগ্রস্ত থেকে, জাদু থেকে বাঁচা যায়। মধুর ব্যাপারে তো কোরআনে বর্ণিত আছে। কালো জিরার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাব্বাতুস সাওদা ও শিফাউন মিন কুল্লি দা। এই কালো জিরা এটা হলো সমস্ত রোগের ওষুধ। সুবহানাল্লাহ। আর মায়ে জমজমের ব্যাপারে আছে যে এই পানি পান করবে যে কোনো উদ্দেশ্যকে নিয়ে আল্লাহ তাআলা তার সেই উদ্দেশ্য পূরণ করবে। আর বৃষ্টির পানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকা, আমি আসমান থেকে বরকতপূর্ণ পানি নাযিল করি। আর এই বরকতপূর্ণ পানি যদি আমরা জাদুগ্রস্ত ব্যক্তিকে খাওয়াইতে পারি এবং সেটাতে গোসল করাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই বরকতের উসিলায় আল্লাহ তাআলা জাদুগ্রস্ত রোগ থেকে হেফাজত করবেন। আর জয়তুনের তেল, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জয়তুনের তেল খাও এবং তা মাথায় ব্যবহার করো, শরীরে ব্যবহার করো, কেননা তা একটা বরকতপূর্ণ গাছ থেকে তৈরি হয়। এছাড়াও বিভিন্ন অভিজ্ঞতার আলোকে এই তেলটাকে সর্বোত্তম তেল বলা হয়েছে। আর 6 নম্বর যেটা প্রাকৃতিক ঔষধের মধ্যে গোসল করা, শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পুত পবিত্র থাকা, নিজের শরীরে আতর ব্যবহার করা। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত আমল করে জাদু থেকে বাঁচার তৌফিক দান করুন।